আজকে যে দাবি দাবাগুলি নিয়ে আমরা এখানে এসেছি তার অধিকাংশই 1970 সাল থেকে আমরা দাবি করে আসছি। কিছু দাবি দেওয়া পূরণ হয়েছে। এই রাজ্যে কোনো বিজ্ঞাপন নীতি ছিল না, এই রাজ্যে কোনো সাংবাদিকদের সরকারি পরিচয়পত্র ছিল না, এইগুলি আমাদের মুভমেন্টের জন্য হয়েছে। এই রাজ্যের প্রেস ক্লাব হতে পারে চিন্তাও করতে হবে না। এই রাজ্যের প্রেস ক্লাবের জন্য মুভমেন্ট করা আমার বিরুদ্ধে 3 লোক লিখে দিয়েছেন আমাদের শ্রদ্ধেয় বিএস চক্রবর্তী মহাশয়। সেটা আমার পক্ষে কাগজে ছাপা হয়েছে। আমি নাকি প্রেস ক্লাবটাকে মদের ঠেক বানাবার জন্য করি, অথচ আমি নিজে মদ ঠেক বানাতে। যাই হোক, আগরতলা প্রেস ক্লাব আমরা মদের ঠেক বানাতে চাইনি। এবং আগরতলা প্রেস ক্লাবের সাথে সাথে প্রতিটি মহকুমায় প্রেস ক্লাব হয়েছে। আমাদের আন্দোলনের সার্থকতা এখানে মানুষ সচেতন হয়েছে, সাংবাদিকরা সচেতন হয়েছে। আজকে যে দাবি দেওয়া হয়েছে তার অধিকাংশই পূরণ করা সম্ভব। আসলে আমাদের তরফে কিছু আবেদন আছে। সাংবাদিকদের আবাসন নিয়ে সেই সুকুমার সেনগুপ্তের আমল থেকে আন্দোলন করছে, তো হয়নি তখনও। তারপরে নিবেনবাবু দাবি নিজেও সাংবাদিক ছিলেন, মেনে নিয়েছিলেন, তো কাজটা আর হয়নি। একটা সময় এলো যখন সাংবাদিকদের বিরুদ্ধে উনি লিখতে বলতে আরম্ভ করলেন। সেই অবস্থাটা আমরা মানিকবাবুর কাছেও পেয়েছি। আলটিমেটলি সরকার, এই রাজ্যের সরকার বদল হওয়া 1918 সালে একটি নতুন সরকার ক্ষমতায় আসে। তার নেতৃত্বে ছিলেন বিপ্লব দেব। ওনার সময়ে কিছু যেটা মিডিয়ার জন্য কিছু কাজকর্ম হয়েছে, মিডিয়া পলিসি পরিবর্তন হয়েছে। মিডিয়ার যাকে এগ্রেসিভ পলিসি ছিল, সরকারি পলিসি, সেটা কিছু বদল হয়েছে। আর যেটা